আপনারা এরকম সোলার কন্ট্রোলার কিভাবে ডিজিটাল করবেন দেখেন, আপনাদের এখানে বলে ডিসপ্লেতে লাইট নাই, যখন রাত হয়ে যায় এখানে আপনাদের ডিসপ্লেতে আলো আছে কিনা বুঝতে পারেন না। তো সেই ক্ষেত্রে আপনারা এটাতে কিভাবে লাইট সেট আপ করবেন বা রাত্রিবেলাও জানি আপনাদের ডিসপ্লেটা দেখা যায়, এরকম একটা সেট আপ করবেন ভিতরে। কিভাবে করবেন আজকের এই ভিডিও থেকে দেখিয়ে দিব আপনাদের। অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন, রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিও দেখার জন্য আপনাদের। তো আজকের এই ভিডিওটি ফুল দেখলে আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন। তো আমি পিছনের ব্যাকপার্টটা খুলে নিছি। খুলে নেওয়ার পরে আমাদের এখানে কোনো ডিসপ্লেতে লাইট নাই, তো আমরা এখানে ডিসপ্লেতে লাইট লাগাবো। ডিসপ্লেতে লাইট লাগানোর জন্য এরকম একটা এলইডি বাল্ব আপনাদের লাগবে। আমার কাছে এই বাল্বটাই ছিল, আমি এই বাল্বটা লাগাবো। এরকম বাল্ব নেবেন একটা, এরকম 1K একটা রেজিস্ট্যান্স দিবেন আপনারা। তো আমি এই জায়গায় এরকম করে লাইটটা ফিটিং করে নিছি। ফিটিং করার পরে আমি এখান থেকে সোল্ডারিং করবো এবার। তো 1K রেজিস্ট্যান্স আর এখান থেকে যে কোনো এক পায়াতে লাগালেই হবে। আমি লাইনটা নিব হলো আউটপুটের মাথায় থেকে। আমার আউটপুটের মাথা হলো এই যে এটা, মাঝের পিন। মাঝের পিন থেকে এটা কানেকশনটা নেব। মাঝের পিনটা হলো আমাদের মাইনাস। তো আমি লাইনটা ডিসকানেক্ট করে নেব আগে। তো রেজিস্ট্যান্সটা দিয়ে আমি এখান থেকে মাঝের পিন থেকে নিয়ে আমি এখানে লাইটের মাইনাসে আমি দিয়ে দিব এটা। তো আমি এই সাইডে কানেকশনটা করে নিলাম মাইনাস সাইড। তো এবার আমি প্লাস সাইডটা লাগাবো। প্লাস সাইডটা হলো আমি প্লাস সাইড প্লাস সাইডটা হলো আমি এখান থেকে নেব। প্লাস সাইডটা আমি এখান থেকে তার দিয়ে লাইনটা টেনে বাই করে নেব। তো এইভাবে আমি এখান থেকে এটা এই জায়গায় কানেকশন করে দেব। একটু তারটা একটু বড় রাখবো। তো দেখেন এখানে আমার এটা লাইটটা জ্বলতেছে। তো দেখেন আমার আউটপুট লাইনটা কমপ্লিট। তো এবার সুইচটা যদি আমি আউটপুট বন্ধ করে দিই তাহলে আমার লাইটটা বন্ধ হয়ে যাবে। যখন আমার এখানে সোলার থেকে আউটপুটটা দেওয়া বন্ধ করে দেবে তখন লাইটটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যখন আউটপুট আসবে তখন আমার এটা অটোমেটিক জ্বলে উঠবে এরকম ভাবে। তো এই ছিল আজকে ভিডিওটা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।